জঙ্গলি সিনেমাটা আসবে না শুনে বুবলি আপুর হেটার্সরা তো খুবই খুশি। কারণ বুবলি আপুর জঙ্গলি সিনেমাটার যে হাইপ ছিল, সিনেমাটা নিশ্চিত সেই বিজনেস করত। আসে নাই, তারা তো খুশি হবেই। তবে সিনেমাটা আসে নাই এজন্য কিন্তু আমিও বেজায় খুশি। কেনই বা আমি বেজায় খুশি জানলে আপনিও খুশি হবেন। তাই ঝটপট একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আপনাদের কি পরাণ ও হাওয়া সিনেমার কথা মনে আছে? কি হইচই না ফেলে দিয়েছিল সিনেমা দুটি। তবে কি এবারও 2022 সালের সেই ঘটনা পুনরায় ঘটবে? 2022 সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা রায়হান রাফির সিনেমা পরাণ। আর পরাণ সিনেমাটা মুক্তি পাওয়ার পরই সেই সময়ের বাংলা চলচ্চিত্রে নতুন এক হাওয়া লেগেছিল। অন্যদিকে পরাণের পরপরই যখন বহু আলোচিত সিনেমা হাওয়া প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখন যেন প্রেক্ষাগৃহগুলোর চিত্রই বদলে গিয়েছিল। সেই সময়ের সিনেমাপ্রেমী দর্শকরা দারুণভাবে হলমুখী হয়েছিল। 2022 সালের পর এবার 2024 সালেও যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। কারণ এবারের ঈদে প্রেক্ষাগৃহে আসছে রায়হান রাফির নির্মাণ করা সিনেমা তুফান, যেখানে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের বাদশা খ্যাত আমাদের সবার প্রিয় ভাইজান সাকিব ভাইয়া। আর এবারের ঈদের রেস থাকতে থাকতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এম রহিমের নির্মাণ করা সিনেমা জঙ্গলি। জঙ্গলি সিনেমাটার যে হাইপ, তাতে আমার মনে হয় এবারের ঈদে তুফান সিনেমাটা দেখার পর দর্শকরা দল বেঁধে বুবলি আপুর জঙ্গলি সিনেমাটা দেখতে যাবে। কারণ বর্তমানে দর্শক মহলে জঙ্গলি সিনেমাটার কিন্তু ভালোই হাইপ রয়েছে। সব কিছু মিলিয়ে 2022 সালের মতো 2024 সালেও তুফান এবং জঙ্গলি সিনেমার জন্য সিনেমাপ্রেমী দর্শকরা দারুণভাবে আবারও হলমুখী হবে। তাই আমি ভীষণ খুশি। ঈদে জঙ্গলি না এলেও ঈদের পর হাওয়া সিনেমার মতোই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলবে বুবলি আপু ও সিয়াম ভাইয়ার জঙ্গলি। এজন্যই আমি থাম্বনেল দিয়েছি, যা হয় ভালোই হয়। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনুরোধ করবো প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।